ভেবেছিল কৌশিক আজকে একদম বাজার থেকে ব্যাগ ভরে ভরে মাছ নিয়ে আসবে, কিন্তু কৌশিকের এই আশাটা একদমই ভেঙে দিল আমার বাবা। বলল আজকে আর কোনো রকম মাছ বাবা খাবে না, আজকে ডাল সবজি। কৌশিক তো বাজারে বেরিয়ে গেল, আমিও এদিকে রান্নাঘরের একটু কাজ ছিল, যেমন সকালে ব্রেকফাস্টের জন্য রুটি করব, তার আটা আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, সেটা কেটে রেখে একবারে স্নান করে আসলাম পুজো দিতে। সকালবেলা পুজো দিয়ে তারপর কাজ শুরু করলে না সকালটা আমার খুব ভালো কাটে জানো তো, তাই আমি চেষ্টা করি সকালবেলায় পুজোটা করে নেওয়া। আমি পুজো দিতে দিতে কৌশিক চা খেতে চেয়েছিল, তাই মামনি আবার একটু চা বানিয়ে দিয়েছিল, সেটা খেয়েই চলে আসলাম বাজার থেকে। তেমন কিছু আনেনি, ভেবেছিলাম একটু কাঁকড়া আনাবো, বলেও ছিলাম, মানে বাবা বলেছিল একটু কাঁকড়া পেলে আনবে, তাছাড়া অন্য কিছু খাবে না, কিন্তু জানো তো আজকে না আর কাঁকড়াটা পাওয়া যায়নি, তাই ওই তো কিছুটা সবজি নিয়েই চলে এসছে। এদিকে আমরা সকালে ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি, সবাই একসাথে ব্রেকফাস্ট করছি ঠিকই, কিন্তু আমাদের না 3টে চেয়ারই রয়েছে, তাই আমি ওই তো বাবার পেছনে দাঁড়িয়ে হাতে নিয়েই খাবারটা খেয়ে নিই। লাউটা কিন্তু খুব সুন্দর এনেছে কৌশিক, যাই হোক লাউ দিয়ে কলার ডাল হবে, তাই লাউটা কেটে নিলাম। এদিকে পোস্তটা বেশ অনেকটা করে বেটে নিয়েছি, কারণ আলু পোস্ত করব আর পোস্তের বড়া করব। পোস্তর বড়াটা খেতে না খুব ভালো। এই তো কলাইয়ের ডালটাও সেদ্ধ বসিয়ে দিলাম, ডাল এদিকে হতে হতে পোস্তটাও আমার হয়ে যাবে। আর বাবা আবার এসে বলছে দে না আমি আলু পোস্তটা রান্না করি, জানো তো এরকমই মজা করে বাবা। পোস্তর বড়া, আলু পোস্ত আর ওই ডালটা করে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। জানো তো মামনি না একটা নিরামিষ করে ডিম রান্না করে, সেটা কৌশিকের মুখে খুব ভালো লাগে, সেটা আমি একদমই পারি না, তাই কৌশিক বলেছিল আপনি আমাকে একটু নিরামিষ ডিম করে খাওয়াবেন। তো মামনি ওই ডিমের ঝোলটা রান্না করবে পরে। ওই যে বললাম বাবা থাকলে না চাটা একটু বেশি করতে হয়, বাবার বারবার একটু চা দিলে খুব ভালো হয়, তাই আমি রান্না করতে করতে পাশের গ্যাসে মামনি আবার একটু চা বানিয়ে নিয়েছিল, সবার জন্যই বানিয়েছিল। যে রান্নার শেষে পোস্তে আমি একটু কাঁচা তেল দিয়ে দিই, পোস্তটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আমি আবার রান্না করে বাবা ওখানে চা খাচ্ছিল, বাবাকে দেখাতে গেছিলাম। আসলে রান্না করি ঠিকই, কিন্তু বাবাকে দেখালে একটা আলাদাই শান্তি লাগে, কারণ পোস্তটা বাবা অনেক বেশি পছন্দ করে। জানো তো আজকেই না বাবা আর মামনি দুজনাই চলে যাবে, কারণ কালকে বাবার একটু কাজ রয়েছে, তাই আর থাকবে না। কিন্তু এই একটা দিন কেমন করে কেটে গেল বুঝতেও পারলাম না, কাল থেকে আবার আমার ওই একা জীবন শুরু হবে। পোস্তর বড়াগুলো না বেশ টেস্টি হয়েছিল খেতে জানো তো, আর বেশি হয়নি, যেটুকু হয়েছিল আমাদের সবারই মোটামুটি হয়ে গেছে। বাবা ওই চেয়ারে বসে আছে আর আমি বাবার সাথে কত ছোটবেলার গল্প করছি আর রান্না করছি, বেশ ভালো লাগে জানো তো। আমি ভাবলাম গ্যাসটা তো ফাঁকাই রয়েছে, তাহলে ডিম আর আলুটা সেদ্ধ